হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমরা শিক্ষিতরা কেন ধনী হতে পারবো না বা বড় কিছু করতে পারবো না সেই বিষয়টার উপরে। তো আমি ইমরান চৌধুরী, আমি অ্যাকাউন্টিং থেকে বিবিএমবি কমপ্লিট করছি। বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। তো আসলে আমি আমার যে বর্তমান যে বয়স, এই বয়সে আসলে দেখা যাচ্ছে যে অনেকের 4-5 বছরের চাকরির এক্সপিরিয়েন্স বা 2-3 বছরের চাকরির এক্সপিরিয়েন্স, যারা আরো অনেক ভালো ভালো পোস্টে জব করতেছে। তো আমি মাত্র শুরু করলাম। তো আসলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং, গাইডলাইনের অভাব। তো ফার্স্ট অফ অল আমরা আসলে নিজেদেরকে শিক্ষিত একটু পড়াশোনা করে একাডেমিক জ্ঞান অর্জন করে নিজেদেরকে অনেক কিছু ভাবি যে আসলে আমরা অনেক টাকার স্যালারি চাকরি করতে পারবো, ওই করতে পারবো, সেই করতে পারবো। আসলে মূলত আমরা যেই জিনিসটার উপর পড়াশোনা করি সেটা আমাদেরকে মালিক হতে সাহায্য করবে না। এটা মূলত আমাদেরকে সাহায্য করবে আহ, কর্মী হতে, কর্মচারী হতে। এবং কর্মচারী হয়ে আপনি কখনোই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে পারবেন না। শিক্ষা যোগ্যতা অর্জন করা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা ছাড়া মানুষ উপরে উঠতে পারবে না। কিন্তু একাডেমিক শিক্ষা অর্জন করলেই বা সার্টিফিকেট অর্জন করলেই যে সে অনেক বড় কিছু করতে পারবে এরকম বিষয়টা এরকম না। তো একটা শিক্ষিত ছেলে, তার যার একাডেমিক যোগ্যতা আছে, প্লাস সে সে একাডেমিক যোগ্যতার বাইরেও সে অনেক রকমের বইপত্র পড়ে এবং যে যে কোনো কিছু করতে তার মনের মধ্যে দ্বিধা নাই, যে কোনো একটা ব্যবসা শুরু করতে তার দ্বিধা নাই, যে ফুটপাতে কোনো একটা বিজনেস শুরু করতে দ্বিধা নাই, নতুন কোনো কিছু করতে যার দ্বিধা নাই, সেই মূলত সফল হবে দিন শেষে। তো আমাদের বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে জিনিসটা পরিবর্তন হচ্ছে। আমি আমার বন্ধু বান্ধব যাদের সাথেই কথা হয় এই জিনিসটা নিয়ে আমি কথা বলি যে আসলে আমাদের লজ্জা জিনিসটা দূর করতে হবে। লজ্জা জিনিসটা রাখলে আমরা কখনোই সফল হতে পারবো না। তো বর্তমানে ইদানিং দেখা যাইতেছে যে যে কোনো পাবলিক, প্রাইভেট বা যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টরাই যে কোনো কাজ করা শুরু করছে। আমার মনে হচ্ছে যে 2030 সালের মধ্যে বাংলাদেশে যে কোনো ছোট কাজ শিক্ষিতরা করবে। আর এটা পরিবর্তন হচ্ছে, আর এটা কিন্তু একটা ভালো লক্ষণ। তো যদি এটা হয় তাহলে বাংলাদেশের শিক্ষিতরা অনেক ভালো পর্যায়ে ভালো কিছু করতে পারবে এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক হইতে পারবে। কিন্তু তাদের মাইন্ডসেট যদি এরকম হয় যে আমি কোনো একটা প্রতিষ্ঠানের একটা কর্মী হয়ে, কর্মচারী হয়ে জীবন পার করে দিব, তাহলে তার দ্বারা ভালো কিছু করা পসিবল না। তো আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে এবং ক্যারিয়ারকে এরকম ভাবে সাজাতে হবে যে আমি যাতে প্রোগ্রেস করি, আমি যাতে কোনো কিছুর মধ্যে আটকে না যাই। নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভিডিও। হয়তো আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু আসলে আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করি নাই, জাস্ট র্যান্ডমলি কথা বলতেছি। যদি আমার কথা কেউ শুনে কারো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড আশা করি ভবিষ্যতে ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে দিব। তো আপনাদের সাপোর্ট আমি কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।